إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأحش بها على غنمي ولي فيها مآرب أخرى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم دخل مكة وحوله 360 إلى آخر الحديث رواه البخاري আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহাপরাক্রমশালী আসমান এবং জমিনের একছত্র অধিপতি গোটা বিশ্বের রব তিনি যত বড় তার প্রশংসাও তত বড় আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত
যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে শান্তি বর্ষিত হোক বিশ্বের প্রত্যেকটি মুসলিম নর এবং নারীর প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে সূরা তাহার কিছু আয়াত উপস্থাপন করেছি। সেই সাথে সহিহ বুখারীর 2478 নম্বর হাদিসের অংশ বিশেষ উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছি। কোরআন এবং হাদিসের আলোকে আজকের আলোচনার বিষয় আমরা যেটা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম, মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা নিয়ে। যেহেতু ঘটনা এখনো শেষ হয়নি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকব ইনশাআল্লাহ। তো আমরা গত পর্বে যে আলোচনা করেছিলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দাওয়াত দিচ্ছেন। মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা শোনো, আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি, নির্বাচন করেছি। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, তুমি মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া আর কোনো সত্যিকারের ইলাহ নাই। সুতরাং তুমি আমাকে স্মরণ করার জন্যে সালাত আদায় করো। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, খবরদার যারা কিয়ামত বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তারা যেন তোমাকে কোনোভাবেই, তুমি যে আল্লাহ বিশ্বাস করো, কিয়ামত বিশ্বাস করো, এই বিশ্বাস থেকে তোমাকে যেন কোনোভাবেই তারা বিচ্যুতি করতে না পারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা তোমার ডান হাতে ওটা কি? আচ্ছা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের নিচে পানির অতল গর্ভে কি আছে সব কিছু তিনি জানেন, আকাশের উপরে কি আছে সব কিছু যিনি জানেন, যিনি অন্ধকারচ্ছন্ন অন্ধকারের মধ্যে পাথরের উপর পিপিলিকার পদচারণা সম্পর্কে যিনি জানেন, তিনি কি জানেন না মুসা আলাইহিস সালামের হাতে কি, সেটাকে তিনি জানেন না? জানেন। এরপরেও তিনি প্রশ্ন করতেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলতেছেন, হিয়া আসায়া, এটা হচ্ছে একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর আমি মুসা আলাইহিস সালাম ভর করি। লাঠির কিছু প্রয়োজনীয়তা, কিছু ফজিলত মুসা আলাইহিস সালাম বলতেছেন, এটা হচ্ছে লাঠি, তো এটার উপর আমি ভর করি। যেমন আমি এই যে ভর করতেছি, এটার উপর আমি ভর করি। ও আহুসু বিহা আলা গনামি, এবং আমি এই লাঠি দিয়ে আমি আমার শাক পালের জন্যে, মেষ পালের জন্যে বা শাক পালের জন্যে, ছাগলের জন্যে পাতা পারি। একটা কথা আপনাদের জানিয়ে রাখছি, প্রত্যেকটা নবী, বিশেষ করে বেশিরভাগ নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আগে পশু পালন করা শিখিয়েছেন। আমাদের নবীকেও, মুসা আলাইহিস সালামকেও, যে তুমি আগে পশু, যে অবুঝ প্রাণী, এই পশু পালন তুমি আগে করো। তুমি যদি এটা কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি মানুষদেরকেও কন্ট্রোল করতে পারবে। মানুষদেরকে দাওয়াত দেওয়ার আগে নবী আম্বিয়া কারামদেরকে পশু পালনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপযোগী করেছেন।
প্রশিক্ষক হিসেবে পাঠিয়েছেন যে পশু পাখি বা পশু পদচারণা তুমি যেন ভালোভাবে কন্ট্রোল করতে পারো। এটা শিক্ষা দেওয়ার পরে আবার মানুষদেরকে শিক্ষার জন্য নবী রাসূলরা প্রস্তুত হয়েছিলেন। তো মূসা আলাইহিস সালাম বলতেছেন, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্যে পাতা পাড়ি, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এবং এটা দিয়ে আমি অন্যান্য প্রয়োজনীয় কাজ করে থাকি। তাহলে লাঠি দিয়ে অন্যান্য প্রয়োজনীয় কাজ করা যায়। সব সময় লাঠি রাখা সুন্নাত। নবী রাসূল আম্বিয়া কেরাম এরা সঙ্গে লাঠি রাখতেন। এর প্রমাণে আমি দুটো হাদিস উপস্থাপন করি। একটা হাদিস আবু দাউদের 1608 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে তিনি দেখলেন মসজিদের মধ্যে নিম্নমানের খেজুরের একটা ঝুঁটি রাখা আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়ে সেই খেজুরের ঝুঁটিটা লাঠি দিয়ে চিহ্নিত করে বললেন, এত নিম্নমানের খেজুর প্রদান করা হয়েছে এখানে। যিনি এটা প্রদান করেছেন কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাকে খারাপ কিছু তার পরিণাম বেশি ভালো হবে না, এরকম কিছু বললেন। এর তিনি এই নিম্নমানের বা পচা এই খেজুরগুলি মসজিদে না রেখে ভালো মানের খেজুর রাখতে পারত। তো এই হাদিস প্রমাণ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবসময় লাঠি থাকতো। আরেকটা হাদিস শোনাই, সহিহ বুখারীর 2478 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা মক্কাতা, তিনি মক্কায় প্রবেশ করলেন বিজয়ী বেশে। যখন তিনি মক্কা বিজয় করলেন, এই মক্কা বিজয়ী করার পরে তিনি কাবা গৃহে প্রবেশ করলেন। ওয়া হাওলাহু কাবাতিন, কাবার চত্বরে 300 কাবার ভিতরে কাবার চার চত্বরে 360টা মূর্তি ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়ে এই 360টা মূর্তি তিনি ভেঙেছেন। আর সূরা বনী ইসরাঈলের একটা আয়াত তেলাওয়াত করেছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা সব সময় বিলুপ্ত হবে। অর্থাৎ তিনি এই আয়াত পড়তেছিলেন আর লাঠি দিয়ে মূর্তিগুলোর উপর আঘাত করে মূর্তিগুলো ভেঙেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিস রয়েছে, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, ছাড়বে না কোনো মূর্তি, সবকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। তো এ হাদিস প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব সময় লাঠি থাকতো। এছাড়া কোরআনুল কারীমে সূরা নিসার 71 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম। আল্লাহ বলতেছেন, এই ঈমানদারগণ, খুযু ধরো, হিজরাকুম তোমাদের আত্মরক্ষার যে সরঞ্জাম সেটা সব সময় তোমরা সঙ্গে রাখো, সাথে রাখো। এই লাঠি যদি আমাদের কাছে থাকে আমাদের কি কি উপকার হয়? একে তো এটার উপর আমরা ভর দিতে পারি। এরপরে হিংস্র যে জীবজন্তুগুলি আছে, হিংস্র জানোয়ার, বিশেষ করে কুকুর যদি পাগল হয়ে যায় তাহলে আপনাকে আক্রমণ করবে, এটা স্বাভাবিক হতে পারে। আর যদি আপনার কাছে লাঠি থাকে তাহলে সেই কুকুর পাগল হোক আর যাই হোক আপনার কাছে আসতে সাহস পাবে? সাহস পাবে না। তাহলে লাঠির কিছু উপকারিতা আছে। এই লাঠি দিয়ে অন্যায়কে প্রতিহত করতেন সাহাবায়ে কেরাম।
লাঠি দিয়ে অন্যায়কে প্রতিহত করতেন। আর লাঠির অনেক উপকারিতা আছে। লাঠির বৈধ ব্যবহার করতে হবে, অবৈধ ব্যবহার করা যাবে না। চাকু দিয়ে মানুষ হত্যা করা যায়, চাকু দিয়ে ফল কাটা যায়, চাকুর কোনো দোষ নেই। লাঠি দিয়ে ভালো কাজ করা যায়, আবার লাঠি দিয়ে অন্যায়ভাবে মানুষকে প্রহার করা যায়, লাঠি চার্জ করে করে মানুষকে আহত করা যায়। কিন্তু একজন মুসলমান, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী একজন ব্যক্তি। অর্থাৎ একজন মুসলিমের কাছে অমুসলিমরাও নিরাপদ। একজন ডাক্তারের হাতে যদি অপারেশনের যে সরঞ্জাম চাকু থাকে, এই অপারেশনের সরঞ্জাম ডাক্তারের হাতে থাকলে ডাক্তারকে যেমন মানুষ সন্ত্রাসী বলে না, একজন পুলিশের হাতে অস্ত্র থাকলে, পুলিশের হাতে লাঠি থাকলে পুলিশকে যেমন মানুষ সন্ত্রাসী বলে না, ঠিক তেমনি মুসলমানদের হাতে অস্ত্র থাকলে এই মুসলমানরাও সন্ত্রাসী কাজ করতে পারে না। কারণ মুসলিম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী একজন ব্যক্তি, যার কাছে প্রত্যেকটা মানুষই নিরাপত্তা লাভ করবে, হোক সে কাফের, হোক সে বিধর্মী, হোক সে পশু পাখি মানুষ যাই কিছু থাকুক, একজন মুসলমানের কাছে অপর ব্যক্তিরা সবসময় নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই লাঠি থেকে আজকে আমাদেরকে নিরস্ত্র করা হয়েছে। নিরস্ত্র করার পরে বলে আসো আন্দোলনে আসো, আন্দোলন করার পরে ইচ্ছা মতে দেয়া। এই যে সিস্টেমটা ইসলাম সাপোর্ট করে না, কোনোদিন করেনি। এই সিস্টেম কখনো ইসলাম সাপোর্ট করেনি যে আপনি একটা কিছু করতে যাবেন সেটাতে লাঠিবিহীন যাবেন, এটা ইসলাম কখনো সাপোর্ট করেনি। এগুলো হচ্ছে পাশ্চাত্যের সেই শিক্ষা, যার ফলশ্রুতি, যার পরিণাম আপনারা চোখের সামনে দেখতে পারতেছেন। যদিও বিষয়গুলি আসলে আলোচনা জুমার যে খুতবা আপনারা হয়তো অনেকে মাইন্ড করতে পারেন। জুমার খুতবার যে বিষয়বস্তু থাকে, জুমার খুতবাটার তিনটা স্টেপ থাকে। একটা হচ্ছে আখিরাত কেন্দ্রিক কথা বলা, জান্নাত বা জাহান্নামের ভয় দেখানো। আরেকটা হচ্ছে প্রচলিত সমসাময়িক বিষয়গুলি নিয়ে কথা বলা। এরপরে সমাজ এবং রাষ্ট্র সংস্কারের জন্যে যেই কথাগুলি প্রয়োজন সেই কথাগুলি বলা। এই কথাগুলি এজন্য বললাম যে কষ্ট লাগে, দুঃখ লাগে যখন দেখি একটা বাচ্চা যার চোখের মধ্যে গুলি বিদ্ধ হয়ে মাথার ওই পাশ দিয়ে বের হয়ে যায়, এরপরে বাচ্চাটা মারা যায়। যখন দেখি এমন কোনো লাশ যাচ্ছে যে তার মাথার এই পাশে খালি হয়ে গেছে, এইভাবে যে অন্যায়ভাবে মানুষ হয়ে মানুষের প্রতি যে নিপীড়ন বা দমন, এটা কখনো ইসলাম ইতিপূর্বেও সাপোর্ট করেনি, বর্তমানেও করে না, ভবিষ্যতেও করে না। যদি আজকে ইসলাম এস্টাবলিশ থাকতো বাংলাদেশে, তাহলে এই ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনাই ঘটতো না। সামান্য একটা বিষয়ের রায় দিতে গিয়ে যদি এতগুলি মানুষ মারতে হয়, তাহলে যদি ইসলামের কথা বলা হয় না জানি আরো কত কিছু করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলি থেকে আমাদের প্রত্যেককে আল্লাহ হেফাজত করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো যেই কথা বললাম, মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন এটা হলো লাঠি, এটা আমি এটার উপর ভর করি। আর কি করি? এটা দিয়ে আমি আমার শাকপালের জন্য এই লাঠি দিয়ে পাতা পারি, আর এটা দিয়ে আমি অন্যান্য প্রয়োজনীয় কাজও করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, এই লাঠি তুমি নিক্ষেপ করো, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি তুমি নিক্ষেপ করো, ছেড়ে দাও। ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। এরপরে মুসা আলাইহিস সালাম লাঠি জমিনে ছেড়ে দিলেন। জমিনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা ছিল লাঠি, এটা সাপে পরিণত হলো। জীবন্ত একটা সাপ পরিণত হয়ে নড়াচড়া করতেছে, সাপে পরিণত হলো লাঠি। ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুযহা, ওটা ধরো, ওয়ালা তাখাফ, ভয় পেও না,
সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা, তুমি ভয় পেও না, ওটা ধরো। এর পূর্বে যে লাঠি ছিল, তোমার হাতে যে লাঠি ছিল, তুমি ওটা ধরো, ধরার সঙ্গে সঙ্গে দেখবে আগে যেমন লাঠি ছিল সেই ওরকম লাঠিতে পরিণত হবে, পূর্বের অবস্থায় ফিরে যাবে। সুতরাং তুমি ভয় পেও না। যখন সাপ হয়েছে, মানুষ নিতান্তই সাপ দেখে ভয় পাওয়ার কথা, তাই মুসা আলাইহিস সালাম ভয় পাইছেন। ভয় পাওয়ার পরে আল্লাহ বলতেছেন, মুসা তুমি ভয় পেও না, ওটা ধরো। ওটা ধরলে কি হবে, আগে যেমন লাঠি ছিল পূর্বে অবস্থায় ফিরে আসবে। ধরো ওটা। এরপরে ধরলেন, ধরার পরে লাঠি হয়ে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াদমুম চেপে ধরো, ওয়াদমুম ইয়াদাকা তোমার হাত চেপে ধরো, ইলা জানাহিকা তোমার বগলের মধ্যে, এই যে বগল, তোমার হাত এই বগলের মধ্যে চেপে ধরো, তাখরুজ বাইদা, এরপর বের করো। বের করার পরে তুমি দেখবে সুন্দর ঝকঝকে জ্যোতির্ময় একটা আলোর নিদর্শন তুমি দেখতে পাবে। বর্তমান সময়ে আমরা যে টিউব লাইটগুলি ব্যবহার করি, ওই টিউব লাইটের মতো যে সুন্দর স্বচ্ছ সাদা আলো, ঠিক ওইরকম একটা আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলোর এক নিদর্শন তুমি দেখতে পাবে। তুমি কি করো, ওয়াদমুম ইয়াদাকা তুমি তোমার হাত এই যে বগলের মধ্যে চেপে ধরো, চেপে ধরার পরে বের করো। বের করার পরে দেখবে সুন্দর জ্যোতির্ময় ঝকঝকে সুন্দর একটা আলোর নিদর্শন তুমি দেখতে পাবে। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার যতগুলো নিদর্শন রয়েছে, যতগুলো নিদর্শন রয়েছে, নিদর্শনগুলির ভিতরে কিছু নিদর্শন মুসা আমি তোমাকে দেখাবো। এরপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিদর্শন দিলেন। এক নম্বর নিদর্শন হচ্ছে মুসার হাতে যে লাঠি ছিল, ওটা জাগাই দেন। মুসার হাতে যে লাঠি ছিল, এক নম্বর নিদর্শন, এই লাঠি যদি তিনি ছেড়ে দিতেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ হইতো, এবং সেই সাপটা প্রথম পর্যায়ে যে সাপটা হয়েছিল সেটা সাইজে ছোট ছিল। এজন্য আল্লাহ ছোট করে রাখলেন যে মুসা আলাইহিস সালাম প্রাথমিকভাবে সে যেন ভয় না পায়, পরবর্তীতে এটা বড় হতে পারে। সে তো জানি এটা সাপ হবে, ছোট হোক বা বড় হোক। এরপরে আরেকটা নিদর্শন দিলেন, সেটা হচ্ছে যেহেতু ওই সময় অন্ধকারাচ্ছন্ন ছিল, তো মুসা আলাইহিস সালামকে আরেকটা নিদর্শন দিলেন, একটা লাইটের ব্যবস্থা করে দিলেন। কেমন লাইট, তার বগলের মধ্যে হাত চেপে ধরলে, বগল থেকে হাতটা বের করলে পুরো হাতটাই টিউব লাইটের মতো একবারে স্বচ্ছ আলোয় পরিণত হতো। সুবহানাল্লাহ বলেন। তো এইভাবে তার পথ নির্দেশের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা মুজিজা দিলেন, মুজিজা, কারামত এবং জাদু। এগুলো কিছু ব্যাখ্যা শোনেন। মুজিজা অক্ষম বিষয়কে সক্ষম করে, এটা হচ্ছে মুজিজা বা কারামত। আর জাদু এটা অক্ষম বিষয়কে সক্ষম করতে পারে না, এটা সাময়িকভাবে মানুষের চোখে ভেলকি লাগাতে পারে। জাদু হচ্ছে মিথ্যা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে মুজিজা, এটা হচ্ছে সত্য। বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন মুজিজা দিয়ে পরীক্ষা করেছিলেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা হিসেবে যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। যেই কোরআনুল কারীম, আমরা যদি কোরআনুল কারীম পড়ে অসুস্থ ব্যক্তিকে ফু দেই, অসুস্থ ব্যক্তি ভালো হয়ে যায়, এটা একটা গুরুত্বপূর্ণ মুজিজা।
তো আমি যেটা বললাম, অনেক পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কিছু জাদু শিখে, জাদু শেখার পরে, যেহেতু বাংলাদেশের মানুষ ধর্ম সম্পর্কে বেশিরভাগ মানুষ অজ্ঞ, লেবাস টেবাস পরে কিছু জাদু শিখে কয়ে দেখো আমার বাবা কত কারামত জানে, এত কারামত জানে, পানির মধ্যে ডুব দিয়ে আসে শরীর ভিজে না। তো এইভাবে মোমবাতি জ্বালায় পানির মধ্যে রাখে, মম নিবে না। এইভাবে আর অনেকগুলো কারামত, মিথ্যা কাহিনী বা জাদু শিখার পরে মানুষদেরকে নিজের করায়ত্তে আনার জন্য অনেক পীর ফকির বাংলাদেশে ভণ্ড যারা এরা আছে, এরা মানুষদের ঈমান হরণ করে, ঈমান চুরির পীর। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে আকীদা বা ধারণা সেটা হচ্ছে মুজিজা এটা আল্লাহর হুকুমে হয়ে থাকে, এটা কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো বিষয় না। এই বিষয়ে একটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাউকে আল্লাহর পক্ষ থেকে এই অক্ষম বিষয়কে সক্ষম করার স্পেশাল পাওয়ার যে কোনো ইমানদার মুমিনদেরকে আল্লাহ দিতে পারেন প্রয়োজনে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই লোহার কামজ দুর্গের লোহার পাট, যেটা কয়েকজন মানুষের লাগে তুলতে, একাই তুলতে পেরেছিলেন লোহার দরজা। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়বার বলা হয়েছিল আজকে তুলো তো দেখি, তিনি পারেন নাই, কারণ ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ক্ষমতা দিয়েছিলেন, সেজন্য পারছিলেন, তার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। কিন্তু বাংলাদেশে কিছু পীর আছে যারা বলে যে এমন মুজিজা, এমন ক্ষমতা দেখায়, এই দেখানোর মাধ্যমে মানুষদেরকে মুরিদ করার চেষ্টা করে। আপনি মনে রাখবেন যে আল্লাহ যদি আপনাকে দিয়ে এমন কোনো কিছু করায়, সেটার করায়ত্ত নিয়ন্ত্রণ পুরোপুরি আল্লাহর হাতে। আর এই জাদুর উপর প্রভাব ফেলে অনেক মানুষদেরকে মুরিদ করে ঈমান হারা করা হয়। তো যাই হোক, এরপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা স্পেশালি দুইটা নিদর্শন, দুইটা মুজিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এবার মুসা তুমি যাও ফিরআউনের কাছে, ইন্নাহু নিশ্চয় সে তগ মানে তাগুত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন ফেরাউন তাগুত হয়েছে। এখন তাগুত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, প্রত্যেকটা নবী রাসূলের এই একটি মাত্র দাওয়াত ছিল, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করে চলবে। ঈমানের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাগুতকে বর্জন করা। আমরা অনেকেই তাগুতই চিনি না। তাগুত আবার কিভাবে বর্জন করে, তাগুত কি জিনিস এটা আমরা জানি না। অথচ আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, ঈমানদার দাবি করেন, আগে তাগুত বর্জন করতে হবে, পরে ঈমান আনতে হবে। আগে আপনাকে কাফের হতে হবে, কাফের হতে হবে। কার সাথে কাফের কুফরি করবেন? শয়তানের সাথে কুফরি করতে হবে, এরপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলতেছেন ফামান ইয়াকফুর, কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ আপনি যদি, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি ইয়াকফুর বিত-তাগুত, তাগুতের সাথে কুফরি করবে,
ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। এই যে তাগুতকে পরিহার করে আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তার সাথে আল্লাহর সাথে যে রিলেশন হয়, সম্পর্ক হয়, লাংফিসো মালহাই, এটা আর কখনো ছিড়বে না। কিন্তু আজকে মুসলমানরা মার খাচ্ছে, আমরা পদদলিত হচ্ছে। এর কারণ কি? তাহলে কি আমাদের ঈমান আনা ঠিক হয় নাই? আমি বলবো আমাদের ঈমান আনা অনেকটাই নড়বড় হয়েছে, কারণ আমরা আল্লাহর প্রতি ওই রকম ঈমান আনতে পারিনি যেই রকম ঈমান নবী আলাইহিস সালামরা এনেছিল। আমরা আল্লাহর প্রতি ওই রকম ঈমান এখন আনিনি সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছিল। আমরা আল্লাহকেও বিশ্বাস করি, আবার তাগুতকেও বিশ্বাস করি। আমরা আল্লাহর প্রতিও ঈমান আনি, আবার তাগুদের সাথেও সম্পর্ক রাখি। এই তাগুদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর কোনো সাহায্য চলে আসে না। মদের বোতলে যদি আপনি মধু রাখেন, মদের বোতলে মধু রাখলে যেমন মদের ঘ্রাণ চলে যায় না, ঠিক তেমনি ভাবে অন্তরের ভিতরে যদি তাগুত লালন করেন, অন্তরের ভিতরে যদি তাগুতের সাথে সম্পর্ক থাকে, তাহলে এরপরে যদি মুখে দাবি করি যে আমি আসলে ঈমানদার, আমি আল্লাহ বিশ্বাস করি, মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সবই ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিযাতিস সুদূর, তিনি মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর জানেন। তাহলে আমি যেই কথা বললাম, একটা পুরাতন বিল্ডিংয়ে যদি আপনি রং করতে যান, পুরাতন বিল্ডিংয়ে রং করবেন, বিল্ডিংটা মরিচা পড়ে গেছে, একবারে শ্যাওলা ধরে গেছে, এখন আপনার রং নিয়ে কি সরাসরি রং দেওয়া শুরু করবেন, নাকি পুরাতন বিল্ডিংটা আগে ঘষে মেজে পরিষ্কার করে নতুনভাবে রং করবেন? নতুনভাবে রং করবেন, এটাই স্বাভাবিক, অন্যথায় আপনার রং টিকবে না। ঠিক তেমনিভাবে আমরা যারা আজকে ঈমান এনেছি বলে দাবি করি, আমি কবে তাগুত বর্জন করলাম? অথচ তাগুদের সাথে আমার উঠা বসা, তাগুদের সাথে আমার চলাফেরা করা, তাগুত নিয়েই চলি, তাগুদের মিশনকে বাস্তবায়ন করি, তাগুদের সিলেবাস বাস্তবায়ন করি, আর আমি দাবি করতেছি যে আমি তো পাক্কা ঈমানদার। এরা যে ঈমানদার না আল্লাহ ভালো করেই জানে। সূরা বাকারা 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, যারা বলে আমরা আখিরাত বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা আসলে আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতও বিশ্বাস করে না। এজন্যে মুখে বলা একটা, আর অন্তর দিয়ে, হৃদয় দিয়ে মানে গ্রহণ করা হয়েছে আরেকটা বিষয়। আমরা অনেক সময় মুখে খুবই বলি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা গ্রহণ করি নেই। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু ফেরাউন তাগুত হয়ে গেছে, তাগুদের যে সংজ্ঞা, তাগুদের প্রধান অনেকগুলি, তাগুদের ব্যাপক অর্থবোধক একটা শব্দ, এর আজকে আমি কিছু কোরআন থেকে প্রধান তাগুদের সংজ্ঞা বা তাগুত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কারণ তাগুত এমন একটা বিষয়, যদি আপনি তাগুত সম্পর্কে না জানেন তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বললেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে ঈমান আনতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যে একটা সম্পর্ক হবে, এই সম্পর্ক আর ছিড়বে না। তাহলে আগে তাগুতকে বর্জন করতে হবে। প্রধান তাগুদের ভিতরে সর্বপ্রথম যে তাগুদের সংজ্ঞা, সর্বপ্রথম তাগুত হচ্ছে শয়তান। সর্বপ্রথম তাগুতকে শয়তান। এর দলিল সূরা ইয়াসিন এর 60 নম্বর আয়াত, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছেন, এই আদম সন্তানদেরকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে বলে দিচ্ছেন, হে আদমের সন্তানরা, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তানরা, আমি কি তোমাদের বিশেষভাবে বলে দেইনি তোমরা শয়তানের অনুসরণ করো না? নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে 1 নম্বর তাগুত হচ্ছে শয়তান। 1 নম্বর তাগুত কে? শয়তান। যারা ঘুমায় যায় একটু নাড়া দিয়ে দেন।
আমি তো আশ্চর্য হই, এত সাউন্ড দিয়ে খুতবা হচ্ছে, এরপরেও ঘুম কিভাবে আসে? কোরআন সুন্নাহকে মূল্যায়ন করার চেষ্টা করুন। কেন আপনি ঘুম আসবেন? এখানে ঘুম পাড়ার জন্য আসেন নাই, ঘুম আসার জন্য আপনার বাড়ি যথেষ্ট। মাত্র কয়েক মিনিট খুতবা হবে, আবার যদি ঘুম পাড়িয়ে শেষ করে দেন, এরপর তো বুঝবেন না কিছুই। আগাগোড়া সামনে পিছনে না বুঝে একটা শব্দ যদি আপনার বিপক্ষে চলে যায়, ওটা নিয়ে পরে মন্তব্য করবেন যে কী বললো, এটা কোনো বক্তব্য হলো? এজন্য সম্পূর্ণ বক্তব্য শুনে এরপরে আমাকে প্রশ্ন করতে পারে, না বুঝলে বুঝাইতে আমি সবসময় প্রস্তুত। তো সম্মানিত উপস্থিতি, যেটা বললাম, 1 নাম্বার তাগুত। তাগুতের প্রধান সংজ্ঞা, কাকে তাগুত বলে আমি কোরআন থেকে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সংক্ষেপে। প্রথমত 1 নাম্বার তাগুত হচ্ছে শয়তান। 1 নাম্বার তাগুতকে শয়তান। দলিল সূরা ইয়াসিন 60 নম্বর আয়াত। কিয়ামতের দিন আদম সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেবে, হে আদম সন্তান, আজকে জাহান্নামে যাচ্ছ, আমি কি তোমাকে দুনিয়াতে বলেছিলাম না, স্পেশালি বিশেষভাবে বলে দেইনি শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইবাদত করো না? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। 1 নাম্বার তাগুত হচ্ছে শয়তান। 2 নাম্বার তাগুত। 2 নাম্বার তাগুত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গোটা মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাইডলাইন, যে কোরআনুল কারীম নাজিল করলেন, এই কোরআনুল কারীমকে পিছনে ফেলে যারা মানুষের তৈরি করা আইন বিধিবিধান দিয়ে, মানব রচিত সংবিধান, মানুষের তৈরি করা বিধিবিধান দিয়ে যারা বিচার করে, এরা হচ্ছে তাগুত। যারা আল্লাহর কোরআনকে পিছনে ফেলে, আল্লাহর কোরআনের 5 পয়সার দাম না দিয়ে আল্লাহর কোরআনকে অ্যাভয়েড করে চলে, যারা মানুষের তৈরি করা, মানুষের মন মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে যারা বিচার কার্য করে, এরা হচ্ছে তাগুত। আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করে, এরা হচ্ছে তাগুত। দলিল কোথায়? দলিল হচ্ছে সূরা নিসা 60 নম্বর আয়াত। মনোযোগ দিয়ে শোনেন, এই ছেলেরা মনোযোগ দিয়ে শোনেন। সূরা নিসা কত নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। আমাকে পরে ভুল বুঝলে হবে না, আমি কোরআন বলবো এবং দলিল নাম্বার সহ বলবো, আপনি দেখেন, মিলাই দেখেন ঠিক আছে কিনা। আল্লাহ বলছেন, দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলতেছেন আমাদের নবীকে, নবী আপনি কি তাদেরকে দেখেন নাই? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা, যে তারা ধারণা করে, তারা দাবি করে যে নবী, তারা দাবি করতেছে আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে এটাতে তারা বিশ্বাস করে। শুধু এটাতে না, আপনার পূর্বে যে কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে তারাও সেটা বিশ্বাস করে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুদের কাছে বিচার প্রার্থনা করে, তাগুদের কাছে বিচার নিয়ে যায়, তাগুদের কাছে ফাইসালা কামনা করে। এখন আমি প্রশ্ন করি আপনাদেরকে, শয়তানকে কি দেখা যায়? শয়তান দেখা যায়? হাত দিয়ে ধরা যায়? ধরা যায় না। তো আল্লাহ তো বললেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুদের কাছে বিচার নিয়ে যায়। বিচার নিয়ে আমরা কার কাছে যাই? শয়তানের কাছে যাই না মানুষের কাছে যাই? শয়তানের কাছে যাই, মানুষের কাছে যাই। তাহলে এই আয়াত হচ্ছে তার দলিল। অর্থাৎ যেই মানুষটা আল্লাহ নাজিলকৃত কোরআন দিয়ে বিচার না করে, মানুষের তৈরি করা মন মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে বিচার করে, এরা হচ্ছে তাগুত। এরা কি? তাগুত। এর প্রমাণে আরো দেখুন, সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি বিমা আনজালাল্লাহ, আল্লাহর নাজিলকৃত বিধিবিধান বাদ দিয়ে যারা বিচার ফাইসালা করবে, এরা হচ্ছে কাফের। কাফের কে বলেছে? আমি বললাম না, আল্লাহ বলছে। এই ছেলে কথা বলতেছো কেন? কাফের কে বলছে? আরো জোরে বলেন,
কে বলছে? আবার ভুল বুঝেন না, আমি বলছি আল্লাহর কথাটা আমি বলছি। আল্লাহ বলতেছেন যে আল্লাহর নাজিলকৃত বিধিবিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা মন মস্তিষ্ক প্রসিত চিন্তা দিয়ে যারা বিচার করে এরা হচ্ছে কাফের। কে বলেছে? এরা হচ্ছে জালেম। কে বলেছে? এরা হচ্ছে ফাসেক। কে বলেছে? এরা কাফের, জালেম এবং ফাসেক, মানে কোনোটার অভাব নেই এদের ভিতরে। এরা কাফের, এরা জালেম, এরা ফাসেক। যদিও এই আয়াতের কাফিরের যে বিষয়টা তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন যে একজন ব্যক্তি একটা কাজ করলে তিনটা হুকুম কেন? তিনটা হুকুমের কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহর নাজিলকৃত বিধিবিধান দিয়ে সে বিচার করতে চায় সে, কিন্তু সে মনে করেন যে সক্ষম না, পরিবেশ তার অনুকূলে নাই, সে বিভিন্ন চাপে আছে, কিন্তু বিশ্বাস করে যে আল্লাহর বিধান দিয়ে বিচার করলে মানুষ প্রকৃত শান্তি পাবে, তাহলে সে কাফের হবে না, সে জালেম হবে, ফাসেক হবে। আমার কথা বুঝতেছেন? এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মত। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে 2 নাম্বার তাগুত যারা আল্লাহর নাজিলকৃত বিধিবিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধিবিধান দিয়ে যারা বিচার করে, ফাইসালা করে, এরা হচ্ছে 2 নাম্বার তাগুত। কোরআন থেকে কিন্তু দলিল দিচ্ছি। এরপরে দেখুন সূরা নিসার 75-76 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা নাকি ইমানদাররা সর্বোচ্চ চেষ্টা করে, জীবন দিয়ে, যৌবন দিয়ে, সব কিছু দিয়ে চেষ্টা করে, তারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে, জীবন দেয় ইমানদাররা আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের এরা শয়তানের রাস্তায় নিজের সবকিছু বিলিয়ে দেয়। শয়তানি মতবাদ প্রতিষ্ঠা করার জন্যে মিছিল করে, মিটিং করে, নেতাদের পিছে পিছে ঘুরপাক করে। এরা শয়তানি মিশনকে বাস্তবায়ন করার জন্য করে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা পাক এজন্য করে না। আমরা দেখেছি বিগত সময়ে যেই দলই যাক, কেউ কি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করছে? কেউ করে নাই, কারণ এরা শয়তানি মিশন বাস্তবায়ন করে। আল্লাহ বলতেছেন যারা কাফের এরা শয়তানের পথে জীবন ব্যয় করে, তার সময় বের করে, শয়তানের পথে পরিশ্রম করে, শয়তানের পথে যুদ্ধ করে। সুতরাং আল্লাহর পথ হচ্ছে পরিষ্কার। আল্লাহর পথে যদি আপনি থাকতে চান তাহলে পুরোপুরি আল্লাহর পথেই প্রবেশ করতে হবে। এরপরে কোরআন থেকে দলিল নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কে তাগুত, এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আরো যে বিষয়গুলি বলেছেন সেটা হচ্ছে যারা নিজেরা ইবাদত পাওয়ার দাবি করে, এরা হচ্ছে তাগুত। ইবাদত পাওয়ার দাবি করে এবং কি সেটাতে সে সন্তুষ্ট থাকে। কিভাবে? বিভিন্ন পীর, বিভিন্ন দরবার আপনি দেখবেন পীরের পায়ে সেজদা দিচ্ছে, আর সেই সেজদায় পীর সাহেব সন্তুষ্ট। এরকম ভিডিও ছবি আপনারা দেখছেন? বিভিন্ন পীর আছে, পীরের পায়ে সেজদা দেয়, কিন্তু পীর সাহেব সন্তুষ্ট, খুশি। মানে সে যার ইবাদত করা হয় এবং যাতে সে সন্তুষ্ট থাকে, এ হচ্ছে তাগুত। আল্লাহ ব্যতীত এই মাথা আর দ্বিতীয় কারো কাছে ঝুঁকানো যাবে না। আল্লাহকেই একমাত্র মাথা ঝুঁকাতে হবে, আর কাউকে মাথা নত করা যাবে না। আমরা বর্তমান সময় দেখতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে প্রাধান্য দিয়ে মানুষের হুকুমকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মানুষ যদি হুকুম দেয় যে অন্যায়ভাবে গুলি করো, তাই গুলি করে। কিন্তু আল্লাহ বলেছেন খবরদার, রাসূলের মাধ্যমে বলেছেন লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টাকে অমান্য করে সৃষ্টির কোনো আনুগত্য নাই। কিন্তু আমরা ওই চাকরির জন্যে, আমাকে যদি বলে যে মূর্তির পাহারা দাও, ওখানে পাহারা দিচ্ছি। আমাকে যদি বলে শান্তি বাহিনীর নাম নিয়ে অশান্তি বাহিনীতে যায়, ওখানে আমরা যাচ্ছি। আমরা হুকুমের গোলাম হচ্ছি, আল্লাহর গোলাম হচ্ছি না। আমরা আল্লাহকে সন্তুষ্ট করছি না, মানুষকে সন্তুষ্ট করতেছি। তো এই যদি আমাদের চরিত্র হয় তাহলে আল্লাহ কিভাবে আমাদের বিজয় দান করবেন? তো
তো সম্মানিত উপস্থিতি, তাহলে তাগুতের আরেকটা সংজ্ঞা হচ্ছে যারা নিজেদেরকে গায়েবের দাবিদার মনে করে, যে আমি গায়েব জানি, আমি গায়েব জানি, এটা হচ্ছে তাগুদের মধ্যে পড়ে। অর্থাৎ যারা গায়েবের সংবাদ দাবি করে যে অমুক পীর সাহেব গায়েব জানেন, এরপরে মুরিদের অন্তর খবর জানেন, সব কিছু সে জানে, গায়েবের সংবাদ জানে। এই গায়েবের সংবাদ দাবিদার এক শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে, বিশেষ করে বেরেলবি আকিদার মানুষ যারা, এরাই মূলত এই ধরনের এই আকিদাগুলি প্রমোট করে, প্রচার করে যে গায়েবের, আমাদের পীর এত বড় বুজুর্গ যে গায়েবের খবর জানে, আগে পিছে সবই জানে। এই গায়েবের দাবিদার মানে গায়েবের সংবাদ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর কেউ জানেন না। গায়েবের সংবাদ আর কেউ জানেন না। এখন বলবেন যে অনেক কিছু যে বলে অনেক কিছু হয়ে যায়। আমি আপনার চেহারা দেখে 100 কথা বলতে পারি, 100 কথা বলার মধ্যে একটা না একটা কথা সত্য হবে, তাই বলে কি আমি আপনার সব কিছু জানি না। অর্থাৎ এটাগুলো মানুষের অবয়ব দেখে অনেক কথা বলা যায়, 100 কথা বললে একটা না দুইটা মিলে যাবে, তাই বলে সে গায়েবের সংবাদ জানে না। এছাড়া দুষ্ট জিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমানে ফায়সালা করেন, বিভিন্ন বিষয় নির্ধারণ করেন, তখন দুষ্ট জিন আছে, এরা ফেরেশতারা, দুষ্ট জিনেরা উৎপত্তি বসে শোনে, সেগুলো তাদের যে পীর আছে, যে পীরেরা কোরআনকে পায়খানার মধ্যে রাখে, নাউজুবিল্লাহ, এরা ইসলামের চরম অপমানিত করে। এগুলো না করলে শয়তান তাদের উপর নাজিল হয় না। সূরা শুআরা সম্ভবত, সূরা শুআরার ভিতর আছে 225 সম্ভবত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু আফাকিন আসিম, তাদের কাছে প্রত্যেক গুরুতর অপরাধী পাপী, এই পাপী বান্দার কাছে শয়তান নাজিল হয়। তাহলে শয়তান কি হয়? নাজিল হয়। এত জঘন্য অপরাধী যারা কোরআন পায়খানার মধ্যে রাখে, যারা কোরআনকে পায়ের নিচে রাখে, এত জঘন্য অপরাধ করার কারণে শয়তান তাদের অনুগামী হয়ে যায়, তাবে হয়ে যায়। আর যখন শয়তানকে সে যা বলে, শয়তান সেই সংবাদ এসে তাদেরকে বলে। তাহলে আমরা ফেরাউনের কাহিনী বর্ণনা করতে গিয়ে আজকে আমরা যে কথাগুলি বললাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তুমি ফিরাউনের কাছে যাও, নিশ্চয় সে তাগুত হয়ে গেছে। অর্থাৎ তাগুত হয়ে গেছে, তাগুত মানে সীমা লঙ্ঘনকারী। তো এই তাগুত যদি হয়ে যায়, তাগুত থেকে দূরে যদি আমরা না থাকি, তাহলে আমাদের ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। তো সেই জন্য আজকের আলোচনা এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনের জমাতেও আমরা ফিরাউনের দাওয়াতি, যে মুসা আলাইহিস সালামের দাওয়াতি প্রক্রিয়া আর যে ঘটনাগুলি, ইনশাল্লাহ আমরা সামনের জমাতে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে যতটুকু আলোচনা করলাম, আমরা যেন এই বিষয়গুলি আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহ।